ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য অশান্ত হলে তার ঢেউ অনেক দূর পর্যন্ত গিয়ে লাগে। বাংলাদেশও তার বাইরে নয়, কারণ ইউরোপ বা আমেরিকার চেয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক বেশি নির্ভরশীল মধ্যপ্রাচ্যের উপর, বিশেষ করে রেমিটেন্স, জ্বালানি তেল, বাণিজ্য পরিবহন এবং ডলার রিজার্ভ সবকিছুর সঙ্গেই এই অঞ্চলের গভীর সম্পর্ক রয়েছে। তাই মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে বাংলাদেশের অর্থনীতিতেও চাপ তৈরি হওয়া স্বাভাবিক। প্রবাসী বাংলাদেশিদের ও রেমিটেন্সের ঝুঁকি। প্রথমেই নজর দেওয়া যাক প্রবাসী বাংলাদেশিদের দিকে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমান এই দেশগুলোতে লাখ লাখ বাংলাদেশি কর্মরত। তাদের বেশিরভাগই কাজ করেন নির্মাণ খাতে, ক্লিনিং ও মেইনটেনেন্সে, ড্রাইভিং পেশায়, হোটেল ও বিভিন্ন সার্ভিস সেক্টরে। এই কাজগুলো দূর থেকে বা ঘরে বসে করার সুযোগ নেই, বাইরে গিয়ে সরাসরি কাজ করতে হয়। ফলে যদি অঞ্চলটি দীর্ঘ সময় অস্থির থাকে, তাহলে এসব শ্রমিকের কাজ ঝুঁকিতে পড়তে পারে। কাজ কমে গেলে বা বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবেই দেশে টাকা পাঠানোর পরিমাণও কমে যাবে। বাংলাদেশের মোট রেমিটেন্সের বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্য থেকেই। শুধু এই 5টি দেশ থেকেই প্রতি মাসে গড়ে প্রায় 1.5 থেকে 1.8 বিলিয়ন ডলার দেশে আসে বলে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যায়। তাই এই প্রবাহের সামান্য ধাক্কাও দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। এদিকে প্রতিদিনই অনেক মানুষ নতুন করে কাজের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, কিন্তু অস্থিরতার কারণে কখনো কখনো ফ্লাইট বাতিল বা ভ্রমণ জটিলতা তৈরি হলে তাদের পরিকল্পনাও পিছিয়ে যায়। একই সঙ্গে ওই অঞ্চলে যদি দ্রব্যমূল্য বেড়ে যায়, তাহলে প্রবাসীদের ব্যক্তিগত খরচও বাড়ে। ফলে আগে যেখানে একজন কর্মী মাসে হয়তো 500 রিয়াল সঞ্চয় করে পাঠাতে পারতেন, এখন হয়তো 200 রিয়াল পাঠাতে পারছেন। এটাও রেমিটেন্সে প্রভাব ফেলতে পারে। জ্বালানি তেলের বাজারে সম্ভাব্য চাপ। মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা হলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, জ্বালানি তেল। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে প্রায়ই একটি ভয় ঘোরে হরমুজ প্রণালী। এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার সহ অনেক দেশ এই পথের ওপর নির্ভরশীল। বাংলাদেশ নিজে খুব সামান্য জ্বালানি উৎপাদন করে, বেশিরভাগই আমদানি করতে হয়। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব দেশের পরিবহন, শিল্প এবং দৈনন্দিন খরচের ওপর পড়ে। ডিজেল বা জ্বালানির দাম বাড়লে বাস, ট্রাক, নৌ পরিবহন সবকিছুর খরচ বেড়ে যায়। কারখানার উৎপাদন খরচও বাড়ে, যার প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে গিয়ে পড়ে। সমুদ্রপথ ও বাণিজ্যের প্রভাব। মধ্যপ্রাচ্যের উত্তেজনা অনেক সময় সমুদ্রপথের বাণিজ্যেও প্রভাব ফেলে। যদি কোনো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, তখন অনেক জাহাজ বিকল্প দীর্ঘ পথ ধরে চলতে বাধ্য হয়। এতে ভ্রমণ দূরত্ব ও সময় দুটোই বাড়ে। দূরত্ব বেড়ে গেলে জাহাজ ভাড়া ও পরিবহন খরচও বাড়তে পারে। ফলে পণ্য পৌঁছাতে সময় বেশি লাগে এবং আমদানি রপ্তানির খরচও বাড়ে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে সময় মতো পণ্য পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ। দেরি হলে অনেক সময় ক্রেতারা অর্ডার পরিবর্তন বা বাতিলও করতে পারে। তাই পরিবহন ব্যবস্থায় অস্থিরতা তৈরি হলে ব্যবসায়ীদের উদ্বেগ বাড়ে। ডলার ও বৈদেশিক মুদ্রার চাপ। ধরা যাক আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেল, তখন একই পরিমাণ তেল কিনতে আগের চেয়ে বেশি ডলার খরচ করতে হয়। বাংলাদেশ যেহেতু বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে, তাই এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়তে পারে। বিদেশ থেকে পণ্য আনতে ব্যবসায়ীদের ব্যাংকের মাধ্যমে এলসি বা লেটার অফ ক্রেডিট খুলতে হয়। ব্যাংকে যদি পর্যাপ্ত ডলার না থাকে, তাহলে এলসি খোলা কঠিন হয়ে যায়। এতে ওষুধ, শিল্প যন্ত্রাংশ, সারসহ অনেক জরুরি পণ্য আমদানিতে বিলম্ব হতে পারে। তাহলে সমাধান কি? প্রশ্ন আসে, এই পরিস্থিতি থেকে কি বের হওয়ার উপায় নেই? আছে, তবে তা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সম্ভব। অর্থনীতিবিদদের মতে একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দুটি বিষয় গুরুত্বপূর্ণ: আমদানি নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে স্বনির্ভরতা বাড়ানো, রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি করা, এর সঙ্গে নতুন শ্রমবাজার তৈরি করা, জ্বালানির বিকল্প উৎসে বিনিয়োগ করা এবং অর্থনীতিকে বৈচিত্র্যময় করা, এসব উদ্যোগও গুরুত্বপূর্ণ হতে পারে। সংক্ষেপে বলা যায়, বিশ্বের যে কোনো অঞ্চলের অস্থিরতা আজকের আন্তঃনির্ভরশীল অর্থনীতিতে অন্য দেশগুলোকেও প্রভাবিত করে। তাই দীর্ঘমেয়াদী স্থিতিশীল ও বহুমুখী অর্থনৈতিক ভিত্তি তৈরি করাই হতে পারে সবচেয়ে কার্যকর পথ।